বাবা এখন মোদের কি হবে, মোদের খানকা ভাঙ্গা দিছে রে বাবা, উহাবির দলে রে বাবা, মোদের ব্যবসায় লাল বাতি জ্বলবে, কি যে উপায় হবে রে বাবা, একটু বলে দেন বাবা। কিরে তুই কানতে আছো, হঠাৎ আজকে এত ইমোশনাল হয়ে গেলি কে? হইসটা কি? বাবা আপনি তো বলেছিলেন বাবা যে কোনো বিপদের সময় আপনি আমাদের পাশে থাকবেন, আপনি উফাত গমন করেছেন, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম বাবা আপনি আমাদের মাঝে এখনো আছেন, কবরে আপনি আমাদের সাথে থাকবেন, কিন্তু বাবা দুনিয়াতেই তো আপনি আমাদের সাথে এখন আর নাই, আমাদের ঘর বাড়ি মাজার খানকা ভেঙে, এমনকি বাবা আপনার রওজা শরীফও ভেঙে দিয়েছে, আপনি কিছুই করতে পারলেন না বাবা। বাবা আপনি বলেছিলেন বিপদের দিনে আমাদের পাশে থাকবেন বাবা, কিন্তু ওই ওয়াহাবিরা এই দেশের মানুষ আপনার রওজা শরীফে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আবাসি হ্যাঁ, আমি মরার পরেই তো কবরের ভিতর জাহান্নামের আগুনে যে পুরা পড়ছি, এই দুনিয়ার সামান্য আগুন মোর দ্বারা কিছুই মনে হইতে আসে না, বরং মনে হইতে আসে আমার যেন মাম পানির ফিল্টার দিয়ে গোসল করাইতে আসে। আর এই আগুনের সে জাহান্নামের আগুন আর কত বেশি গরম, মোর কইলজা গির্দে ফুসফুস সব পুড়িয়ে ছারখার হয়ে গেছে, আর তোরা কানতে আসো দুনিয়ার আগুনের লেগে, এ তো কিছুই না বেডা, কান্দাকাটি করা লাগে। হ্যাঁ পাড়ার ঘরের পাড়া, তুই আসো তোকে উপায় লিগে, আমার নিজের উপায়ের কাম সারা, আর তুই আসো তোর দান দেয়। দুনিয়ায় তো যা গালগপ্প মারছি সবই আমার ধর্ম ব্যবসার স্বার্থে বলছি, চোখ দুইটে বুঝে গেলে দুনিয়ার কেউ কারো না, কবরে যদি একবার কেউ হান্দাই যায় এর মুরিদ গো বাঁচানো তো দূরের কথা, নিজের হোগার চামড়া বাঁচানোর কুল পায় না, আর তোরা তো আইসু কোন জায়গার মূর্খ মুড়ি। বেটা যা হরছো হরছো, মাজার যেহেতু জইলে বুঝেই গেছে, আমার কবরে আইসে তো আর কোনো লাভ নাই, যার যার ইমান আমল আকীদা ঠিক কইরে যার যার নিজের আখেরের পথ গুছাও, আমার দরবারে আইয়ে তবুও কোনো লাভ নাই, আমার কোনো লাভ নাই। কথা ক্লিয়ার? ক্লিয়ার বাবা। তাহলে এতদিন আপনি আমাকে ধোঁকা দিয়েছেন বাবা? আমি কি তোকে কাউরে গালি টালি দিছি বাবা? আমি তো নিরিবিলি আমার ধর্ম ব্যবসা চালাই গেছি, তোরা যদি বুদ্ধিমানী হইতি তাহলে অবশ্যই আলেম ওলামার কাছে পরামর্শ নিতি, আমি তো তোর মতো কাস্টমারই তালাশ করতাম, যারা আলেম ওলামার কথা শুনবে না, আমাদের সামান্য একটু গালগপ্প শুনেই আমাদের ভক্ত হয়ে যাবে। যাই হোক, দুনিয়ায় যা হাসিল করছি আখেরাত পুরোটাই বরবাদ হয়ে গেছে, তোরাও সময় থাকতে নিজের আখের গুছা, নাইলে তোকে বাবার এই যে অবস্থা তোকে তো তালাশ করেই পাওয়া যাবে না, আমার এই দেহই যখন কবরের ভিতরে টেকতে পারলো না, তোকে তো তালাশ করে পাওয়া বহু দূরের কথা। জি বাবা। কথা ক্লিয়ার? ক্লিয়ার বাবা, ক্লিয়ার পারছি। জি বাবা। তাইলে আলার পালা মদ্দারিতে সইতে বাবা, আপনার কদমের নিচে একটু জায়গা দেন বাবা। জি বাবা। বাবা আমি খুঁজতে যাইয়া শয়তানের ছবি, খুঁজা পাইলাম দেওয়ান বাগি গো।